ভালোবাসাটা হচ্ছে এমন দুজনের পক্ষ থেকে সমান সমান হতে হয়। একজন যদি একটু কম দেয় তাহলে কিন্তু সেই ভালোবাসাটা টিকে না। ভালোবাসার জন্য করতে হয় যুদ্ধ। অনেক যুদ্ধ অতিক্রম করার পরেই কিন্তু সেই ভালোবাসা অর্জন করা যায়। তাই দুজনের পক্ষ থেকে ভালোবাসাটা সমান হওয়াটা অনেক বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম। আসিফ ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। উপরওয়ালার অশেষ করুণা এবং ভালোবাসায় আমি রোজ আপনাদের মাঝে আসতে পারি। আপনাদের ভালোবাসাতেই আজকে আমি এত দূর আসতে পেরেছি। পৃথিবীতে প্রতিটা মানুষই কোথাও না কোথাও কষ্ট পায়, কষ্ট পেয়ে জীবনে ধাক্কা খেয়ে খেয়ে উপরে ওঠে। তবে আজকে আপনার পরিস্থিতিতে আপনার পাশে যারা দাঁড়াবে তারাই আপনার বন্ধু, আর যারা দাঁড়াবে না তারা কখনো বন্ধু না, তাদেরকে অন্তত বন্ধু বলা যায় না। প্রয়োজনের সাথী না হয়ে অপ্রয়োজনের প্রিয়জন হওয়ার কোনো প্রয়োজন নেই। পৃথিবীতে প্রতিটা মানুষ কিন্তু মানুষকে স্বার্থের জন্য ভালোবাসে, প্রয়োজন ফুরিয়ে গেলে ভুলে যায়, মনে রাখতেও ভুলে যায়। তবে এ পর্যন্ত যাকে যাকে ভালোবেসেছি মন থেকে ভালোবেসেছি। রাগের মাথায় যতটুকুই যা বলি না কেন মনে কিন্তু সেগুলো কখনোই পুষে রাখি না। যাক, আজকে অনেক কথা বললাম, আপনারা অন্যভাবে নিয়েন না, কিছু মনের কথাই শেয়ার করলাম। আজকে আমার শাশুড়ি রান্না করেছিল বড়ি, আলু, বেগুন দিয়ে একটা সবজি, আমার খুব পছন্দ। আর শুধু আমার না, মনে হয় আপনাদেরও পছন্দ। এই শীত চলে আসতে শীতে বড়ি থাকবেই, যেহেতু আমরা বাঙালি, বেগুন আলু থাকবেই। আলু প্রতিটা তরকারিতেই খেতে হয়। যাদের আলু পছন্দ তারা মনে হয় প্রতিটা তরকারিতেই আলু দিয়ে খায়। আর ওই যে মুরগিটা দেখছেন ওইটা প্রায় 5-6 কেজি ওজনের কিনে নিয়ে আসছে আমার বরের বন্ধুর বাসা থেকে। তো অনেক বড়, ওটা আমি হাতে চাটতেই পারছিলাম না। ফুপি সেটা কেটে নিয়েছে সুন্দর করে, অনেক ভারী ছিল, সেটা পরিষ্কার করতেও কষ্ট হয়েছে। আমি আজকে হেল্প করিনি যদিও। তো দেখতেই পাচ্ছেন বড়িটাকে ভেজে নিয়ে বেগুন দিয়ে কীভাবে রান্না করেছে, অনেক টেস্টি হয়েছে। আর শীতের সকালের ঠান্ডা সবজি দিয়ে গরম ভাত বা ঠান্ডা ভাত কিন্তু অনেক মজা লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। আরও একটা কথা বলতে যাই, আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরেও সবাই যে আমাকে আপনারা এত এত ভালোবাসবেন আমি কখনোই কল্পনা করিনি। অনেকে আছে বলে আপু আপনার কথা ভালো লাগে, কিন্তু সত্যি আমি গুছিয়ে কথা বলতে পারি না। কথা বলতে গেলেই মনে হয় আমার কথা বেঁধে বেঁধে যায়। যাই হোক, ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আনসাবস্ক্রাইব করবেন না প্লিজ। আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে থাকা, পুরো ভিডিও দেখার জন্য কিন্তু সামনে যেতে পারবো। আর আমরা গৃহিণী, অনেক যুদ্ধ, অনেক বাধা অতিক্রম করে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হয়, অনেক কথা শোনার পরেও। তারপর কিছু কিছু মানুষের সাপোর্টে এগিয়ে যেতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন ফুচকা, আজকে আমার বর বাইরে গেছিলো, ফুচকা নিয়ে আসছে। এই যে আমার ননদিন এটা বানিয়েছে। ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকলে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।